ওই বান্দার আমলনামার মধ্যে নামাজের নেকি থাকবে, ওই বান্দার আমলনামার মধ্যে দান সদকার নেকি থাকবে। কিন্তু আল্লাহর বান্দা নেকের পাহাড় নিয়ে ওঠার পর তারপরও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বড় আমলের পাহাড় দেখার পরে, আল্লাহ আমলগুলো দেখার পর বড় খুশি হয়ে যাবে। এমন সময় একদল বান্দা দাঁড়িয়ে যাবে মালিকের সামনে, বলবে আল্লাহ এই বান্দাকে আজকে জান্নাত দিতে পারবা না? আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে তোমার বান্দার জমিন আমার জমিন কাছাকাছি ছিল, আমার এক হাত জমিন দখল করে খেয়েছে, দুনিয়ার কোন মানুষের কাছে আমি বিচারটা পাই নাই। আয় আল্লাহ, তোমার কাছে বিচার দিয়েছিলাম, আজকে তুমি বিচার করো, আমার জমিন দিতে বলো। আর একদল পাওনাদার দাঁড়িয়ে যাবে, তার বলবে মালিক তোমার বান্দার কাছে আমি টাকা পাবো। আয় আল্লাহ, আজকে আমার টাকাগুলো হাসুরে ময়দানে দিতে বলো। আল্লাহ বলবেন এই ব্যক্তির টাকা দিয়া দাও, এই ব্যক্তির জমিন দিয়া দাও। কিয়ামতের ময়দানে বান্দা টাকাও পাবে না, বান্দা জমিনও দিতে পারবে না। বড় নেকের পাহাড় নিয়ে ওঠার পর আল্লাহর কাছে বলবে মালিক কেমন করে আজকে আমি তাকে টাকা দিব, কেমন করে আজকে তাকে জমিন দিব? আল্লাহ বলবেন তাকে নেকি দিয়া দাও। এমন করে করে পাওনাদারকে নেকি দিয়া বান্দা শূন্য হয়ে যাবে, আমল নামার মধ্যে আর কোনো নেকি থাকবে না। কিন্তু আরো পাওনাদার দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে এখন আর তোমার আমল নামার মধ্যে আর কোনো নেকি নাই, এই ব্যক্তির গুনাহগুলো এখন তোমার মাথার মধ্যে আনো। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে ওই বান্দা নিজের হাতকে নিজে চাবাইতে থাকবে আর ডাকতে থাকবে আল্লাহ দুনিয়ায় সামান্য জিন্দেগির জন্য বাড়ি গাড়ি করার জন্য মানুষের উপর জুলুম করলাম। আরে যুবক, আজকে সমাজে দেখা যায় ভাইয়েরা বোনের হক গুলো নষ্ট করে, বোনের হক গুলো আদায় করে দেয় না। যদি বোনে বাবার সম্পত্তির ভাগ নিয়ে যায়, সমাজে এমনও দেখা যায় ওই বোনকে আর ভাই পরিচয় দেয় না, ওই সম্পত্তি লেগে গেছে শেষ। কিন্তু না না, তোমার বোনের হক তুমি আদায় করে দাও, তোমার ছোট ভাইয়ের হক গুলো আদায় করে দাও। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী বড় অসুস্থ, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর পয়গম্বর কবরকে কেমন ভয় করেছে রে মুমিন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাও। আল্লাহ রাসূলকে মদিনার একটা খালি জায়গার মধ্যে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে এমন ভাবে তাকানো, না জানি আল্লাহর পয়গম্বর আমাদেরকে কেমন সুন্দর কথা শোনাবে। এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম তবে শুনাও, আমার মনে হয় আমি নবী আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো। আমি কারো ঋণ নিয়ে নবী কবরে যাব না। একজন সাহাবী দাঁড়াইয়া বলে ও পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন, আমি আপনার কাছে পাইব। আল্লাহর নবী বলে ও সাহাবী তুমি কি পাইবা বলো। সাহাবী ডাক দিয়া বলে নবী আমার, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়া ওই ভিক্ষুককে আপনি দান করেছিলেন, ওই 3 দিরহাম এখন আপনি আমাকে দেন নাই। ও পয়গম্বর ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর সাহাবী ফজলকে ডাক দিয়ে বলে ফজল জলদি করে সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। যখন 3 দিরহাম দিয়া দেয় আল্লাহর নবী আবার ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম তবে শুনো, বলো তোমরা আর আমার কাছে কিছু পাইবা কিনা, কারণ আমি নবী কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতো না। এই নবীও শেষ বিদায় বেলা ডাক দিয়া বলে পালো তোমরা আমার কাছে আর কিছু পাইবা কিনা বলো। আবার হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ডাক
দেয়া বলে, নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী বলে, কি পাইবা বলো। ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার, আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন। আমার কোনো অন্যায় অপরাধ ছিল না, ভুলবশত চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে গেছে। ও পয়গম্বর, ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে আমি করব। সাহাবায়ে কেরাম বলে, রে সাহাবী, তুই কি পাগল হয়ে গেলি নাকি? বলো, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবা বলো। কারণ আমার নবী তো মক্কার জমিনে কষ্ট কম করে নাই। মক্কার জমিনে যখন ইমানের দাওয়াতটা দিত, কাফেরের দল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতো, দেখ পাগল যায়, যে যত পারো পাথরগুলো ওই গায়ে তার গায়ের মধ্যে মারো। পাথরগুলো বৃষ্টির মতো আমার নবীর গায়ের মধ্যে পড়তো। সন্ধ্যা বেলা রক্ত মাখা শরীর নিয়ে খাদিজার ঘরের সামনে দাঁড়াইয়া যাইতো। খাদিজা বলে, নবী আমার, আপনার তো মক্কার জমিনে মাও নাই, বাবাও নাই, কেন আপনার গায়ে রক্ত কে জমিনের মধ্যে জড়াইলো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলি, খাদিজা তুমি শুনো, আমি যখন ইমানের দাওয়াতটা মক্কার জমিনের মধ্যে দেই, ওই কাফের বেঈমানের দল আমার গায়ের মধ্যে পাথরগুলো তারপরে বৃষ্টির মতো মারে আর পাগল পাগল বলে আমাকে তাড়াইয়া দেয়। নবী পিছনের দিকে তাকাইয়া বলে, তবে শুনো, আমি নবী পাগল না, আমার জবানের কালিমা তোমরাও পড়ে নাও, দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে যাইবা। আল্লাহর নবী মাঝে মাঝে গভীর রাত্রে খাদিজার ঘরের কিনারায় দাঁড়াইতো, আস্তে করে আইসা ডাক দিত খাদিজা। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দিত। আল্লাহর নবী বলে, ও খাদিজা, আপনি কি ঘুমায়েন না? রাত্র তো অনেক হয়ে গেল। খাদিজা বলে, পয়গম্বর, কেমন করে আমি ঘুমাইবো? কারণ আমি জানি মক্কার চারদিকে শুধু আপনার শত্রু আর শত্রু। এই মক্কার জমিনের মধ্যে আপনার মাও নাই, বাবাও নাই, আপনি তো মক্কার জমিনের মধ্যে বড় এতিম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মর, বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। তু কুজাও সুন্নতে আহমদ, কুজাবা মুহাম্মদ কাইনু আদন সুবতরা। এর নবীর আশিকের দল ওই মায়ের নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই যুদ্ধের ময়দানে চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছে, ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে করতে চাই। সাহাবায়ে কেরাম কান্না করে আর বলে, সাহাবী, তবে শুনো, আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না, কারণ আজকে তো ইসলামের বড় বিজয়। কেমন করে আজকে নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করবা বলো। সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আমি কারো কথা শুনবো না, এই চাবুক দিয়া আপনার গায়ের মধ্যে আমি আঘাতটা করতে চাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর আবার ফজলকে ডাক দেয়া বলে, এরে ফজল, জলদি করে যাও,
ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, চাবুকটা তাড়াতাড়ি করে আনো, এই সাহাবীর হাতের মধ্যে দাও। এখন আমার গায়ের মধ্যে চাবুক দিয়া আঘাত করবে, আমি তারপর নবী কারোর নিয়ে কবরে যাব না। এরে আল্লাহর বান্দা, ফজল জলদি করে ফাতেমার ঘরের কিনারায় হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ফাতেমা ওই যুদ্ধের ময়দানে চাবুকটা দাও, আমার নবী চাবুক চেয়েছে, জলদি করে দাও। ফাতেমা বলে, রে ফজল, আমার বাবাই তো বড় অসুস্থ, এখন আমার বাবায় চাবুক দিয়া কি করবে বলো। ফজল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ফাতেমা আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়ানো, ফাতেমা তবে শুনো, ওই যুদ্ধের ময়দানে ভুলবশত চাবুকের আঘাত সাহাবীর গায়ের মধ্যে লেগেছে, ওই সাহাবী আজকে নবীর সামনে দাঁড়ায় গেছে, এই চাবুক দিয়ে নাকি আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ফাতেমা চাবুকটা ফজলের হাতের মধ্যে দিয়া বলে, ফজল যাও যাও, তবে তোমার জীবন থাকতে যেন আমার বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে না পারে। আরে ফজল তাড়াতাড়ি জলদি করে চাবুক নিয়ে যাও, তবে তোমার পিঠটা চাবুকের সামনে পেতে দিবা, যত খুশি তোমার গায়ের মধ্যে আঘাতটা নিবা, তারপরও আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে দিবা না। এরে আল্লাহর বান্দা, ফজল চাবুক নিয়ে আমার নবীর কিনারায় হাজির হয়ে গেল। ওদিক থেকে ফাতেমার কান্নার আওয়াজ, হাসান হোসেন দুইটা ভাই যখন দেখলো মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, হাসান হোসেন ডাকতে বলে, মা কেন কান্না করো বলো। ফাতেমা বলে, রে সন্তান, তোরা কি পারবি দুইটা ভাই তোর নানার কিনারায় যাইয়া দাঁড়াইতে? তোদের জীবন যতক্ষণ থাকবে তারপর তোর নানার গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করতে দিবি না। হাসান হোসেন জলদি করে যাও, তোর নানার কিনারায় হাজির হও। এরে আল্লাহর বান্দা, নবীজির দুইটা নাতি হাসান হুসাইন আমার নবীর দুই কিনারায় দাঁড়ায় আর ডাক দিয়া বলে, সাহাবী তোদের যত মনে চায় চাবুকের আঘাতটা আমাদের গায়ের মধ্যে কর, তারপরও আমার নানার গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না। আবু বকর জমিনে গড়ায় আর ডাক দিয়া বলে, তুই কি আমি আবু বকরকে দেখো না? আমার আবু বকরের গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করো। এরে সাহাবী তবে শোনো, আমার চোখের সামনে নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাতটা করিও না, কারণ আমি আবু বকর আমার জীবনে চাইতো আমার নবীকে বেশি ভালোবাসি। আমি আবু বকর সইতে পারবো না, কলিজা পেটে মারা যাব, তবে আমার সামনে আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না। ওমরের কান্নার আওয়াজ, ওসমান আলী বিলালের কান্নার আওয়াজ, আর ডাক দিয়া বলে, আমাদের গায়ের মধ্যে আঘাত করা, তারপর আমাদের নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী আবার দাঁড়াইয়া বলে, পয়গম্বর আমি কারো কথা শুনবো না, আমি চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আঘাত করতে চাই। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, ওমর, ওসমান আলী শুনো, আজকে বাধা দিও না, চাবুকটা সাহাবীর হাতের মধ্যে দাও, আমার গায়ের মধ্যে আঘাতটা করবে। চাবুকটা যখন সাহাবীর হাতের মধ্যে দেওয়া হয়, চাবুকটা নিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আমার নবীর পিছনে দাঁড়াইয়া যায়। আমার নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আমার, এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছে, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনার গায়ের জামাটা একটু তাড়াতাড়ি খুলে দেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, ওমর, ওসমান আলী তবে শোনা, আমি তো বড় অসুস্থ, হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয়, তবে দে আমার গায়ের জামাটা একটু খুলে দে। আমার নবীর গায়ের জামাটা যখন খুলে দেওয়া হয়, সাহাবী আস্তে করে চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়। চাবুকটা আস্তে করে জমিনের মধ্যে রাখার পর দুইটা হাত নবীর পিছনের থেকে বগলের ভিতর থেকে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া ঠোঁট দুইটা নবীর মোহরের মধ্যে লাগাইয়া একটা চুম্বন দিয়ে দিছে।
আর বলে পয়গম্বর আপনার গায়ের মধ্যে চাবুকের আঘাত করার জন্য আমি আসি নাই। ও নবী আমার গুনার কারণে আমার ঠোঁট দুইটা বড় নাপাক, গুনার কারণে আমার চক্ষু দুইটা তো বড় নাপাক, গুনার কারণে আমার শরীরটাও তো বড় নাপাক। এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, এই শরীরটা আপনার গায়ের মধ্যে লাগাইলাম, তবে আমার দিলের মধ্যে এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আর কোনদিন জাহান্নামের আগুন শরীরের মধ্যে স্পর্শ করবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদা জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশদ হামারু জমিন ওয়াম্মা أرسلناك إلا رحمة للعالمين हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजम ताबुयाबी अफसार। एर नबीर आशिकेर दार साहाबी বলে পয়গম্বর এই শরীরের চামড়াটা আপনার গায়ের সঙ্গে লেগে গেছে আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর পয়গম্বরের সুন্নাত তরিকায় মানুষ যখন দুনিয়ার মধ্যে চলবে, নবীর সুন্নাতকে ভালোবেসে যখন মাথার মধ্যে টুপি পরিধান করবে, গায়ের মধ্যে লম্বা জামা পরবে, মুখের মধ্যে সুন্নতি কত সুন্দর রসুলের দাড়ি থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সুন্নাতের বরকতে ওই সূর্যের তাপ তাহার গায়ের মধ্যে আল্লাহ লাগতে দিবে না। এরে নবীর আশিকের দল, আজকে সুন্নাত কই আর তুমি কই বলো? তুমি তো দাবি করো আশিকে রাসূল, অথচ তোমার দিলের মধ্যে রসুলের ভালোবাসা নাই, তোমার শরীরের মধ্যে রসুলের সুন্নাত নাই। ওই সুন্নাতের কত দাম! আল্লাহর পয়গম্বর ফাতেমার ঘরের কিনারে হাজির হয়ে গেল, নজর করে দেখতে পায় ফাতেমা গমগুলো আস্তে আস্তে করে গুঁড়া করিয়া তারপরে আটা বানাইয়া খামির বানাইয়া রুটি বানাইতেছে। আল্লাহর নবী ফাতেমার কিনারায় বসে যায়, ডাক দিয়ে বলে ফাতেমা তুমি শুনো, তুমি এত কষ্ট করো, একা একা তো কষ্ট করতেছো, আমি নবী তোমার সঙ্গে একটু সহযোগিতা করি। এ ফাতেমা তোমার হাত দুইটাও তোমার লাল হয়ে গেছে, এখন আমি নবী এই আটা দিয়া খামির বানাইয়া সুন্দর করে রুটি বানাইব, আর তুমি বসে বসে তুমি নিজে রুটিগুলো ভাজি করবা। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী হাতের মধ্যে আটা গুলো নিয়ে খামির বানায়, সুন্দর করে আল্লাহর পয়গম্বর রুটি বানাইয়া ফাতেমার হাতের মধ্যে দেয়, ডাক দিয়ে বলে ফাতেমা রুটি ভাজাও। ফাতেমা যখন তাওয়ার উপর রুটি দেয়, এই তাওয়ার মধ্যে রুটি শুধু দিয়েছে কিন্তু আগুনে রুটি ভাজাও হয় না। ফাতেমা আবার রুটিটা উল্টাই অপর পিঠ দিয়া দেয়, আবার অন্য পিঠ দেওয়ার পর রুটি ভাজা হয় না। ফাতেমা চিন্তায় পড়ে গেল, মায়ের নবী সব দেখতেছে, কি ব্যাপার? বারবার রুটিটা আগুনের তাওয়ার মধ্যে দেয় কিন্তু রুটি তো ভাজা হয় না। ফাতেমা চিন্তার মধ্যে পড়ে যায়, মায়ার নবী ডাক দিয়ে বলে ফাতেমা চিন্তা করা লাগবে না, বরং আমি নবীর সঙ্গে নবীর হাতের মধ্যে যে আটা লেগেছে আগুনের কোনো ক্ষমতা নাই, ওই আগুনে এই আটাকে পোড়াইয়া তারপরে রুটি বানাবে।
এটা আগুনের কোনো ক্ষমতা নাই। এরে যুবক, এখনো নবীকে চিনতে পারো না। এরে যুবক, তোমার বিবির মায়ায় পড়ে তুমি দাড়িটা কাটো, বিবির মহব্বতে পড়িয়া তুমি কত সুন্দর করে সেই ভয়ে যাও, দাড়িটা কাইটা ফালাও, অথচ দাড়ি কাইটা আমার নবীর কলিজার মধ্যে তুমি আঘাত দিতেছো। তুমি কি জানো, আমার নবী তো এখনো উম্মতের মায়ায় মদিনায় শুয়ে শুয়ে কান্না করে। এরে আল্লাহর বান্দা, কেমন করে আমার নবীর কলিজা আঘাত দাও রে যুবক। আমার নবী তো তোমার আমার জন্য বড় পাগল। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার বলবে, জিবরাইল যাও আমার বন্ধুকে একটু ডাকো। আমার বন্ধুর জন্য কত সুন্দর একটা চেয়ার বানাইয়া রাখলাম, এই চেয়ারের মধ্যে আমার বন্ধু বসে যাবে। কারণ আমার বন্ধুর সামনে থেকে সামনে রাইখা আমি বিচার করব। একটা বন্ধুর উম্মত যেন জাহান্নামের মধ্যে না যাইতে পারে। আর একটা চেয়ার আল্লাহ তাআলা একটু দূরে বানাইয়া রাখবেন, ওই চেয়ারের মধ্যে আদম পয়গম্বরকে বসাবেন। এরে আদম, তুমি নজর করে দেখো তোমার একটা সন্তানও যেন আজকে জাহান্নামের মধ্যে না যায়। এমন করে আদম পয়গম্বর বসা থাকবে। আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল যাও যাও তাড়াতাড়ি করে আমার বন্ধুকে আজকে তুমি ডাইকে আনো। জিবরাইল শুধু আইসা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, আর নবী রওজা খুঁজে পাবে না। আল্লাহর কাছে বলবে, মালিক পুরা জমিন তো সমান দেখা যায়, কোন জায়গায় তোমার নবী রওজা বলো। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল শুনো, যেই জায়গার মধ্যে দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে, যেই জায়গায় দেখবা নূরের বাতিটা জ্বলতেছে, মনে করবা ওই জায়গার মধ্যে আমার নবী শায়িত আছে। জিবরাইল চলে যাবে, নজর করে দেখবে এই নবীর রওজা থেকে একটা নূরের বাতি সরাসরি আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ওই জায়গার মধ্যে জিবরাইল যাইয়া নূরের দুইটা পাখা দিয়া বাড়ি দিবে। আল্লাহর পয়গম্বর উঠে যাবে, ডাক দিয়া বলবে, নবী আমার চলেন, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলে। আমার নবী ওঠার পর ডানে নজর দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, বামে নজর দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে। এরে আল্লাহর বান্দা, সামনে তাকাইয়াও কাঁদবে, পিছনের দিকে তাকাইয়াও আমার নবী কান্না করবে। জিবরাইল বলবে, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আপনার দিলের মধ্যে কি দুঃখ? কেন আপনি কান্না করতেছেন বলেন। ও পয়গম্বর, না জানি কোন বেয়াদবি হয়ে গেছে। আমার মায়ার নবী বলবে, জিবরাইল না না, কোন বেয়াদবি হয় না। জিবরাইল বলবে, নবী তবে কেন কান্না করুন বলেন। এমন সময় ওই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, ওরে জিবরাইল তবে শুনো, আজকে আমাকে তুমি হাসরের ময়দানে উঠাইছো, আমি ডানে নজর দিলাম আমার একটা উম্মত দেখি না, বামে নজর দিয়া তাকাইলাম একটা উম্মত দেখি না, সামনে পিছনে তাকাইলাম একটা উম্মত দেখি না। বলো আমার গুনাহগার উম্মত গুলো কই? না জানি আমার উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে ফালাইছে। জিবরাইল বলবে, পয়গম্বর আপনার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফালায় নাই। ও পয়গম্বর, বরং সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। আল্লাহ তাআলা আপনার জন্য কত সুন্দর একটা মাকামে মাহমুদ নামে জায়গা বানাইয়া রাখছে। ও নবী আমার, আপনি চলেন। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশার কাছে বলেন, আয়েশা তবে শোনো, আমি কঠিন কিয়ামতের ময়দানটার পর ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব আর বলবো, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতগুলোকে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর
তবে অন্য নবীরা কি বলে ডাকবে বলেন? আল্লাহর নবী বলে আয়েশা তবে শুনো, আদম নবীও উঠে বলবে আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচাও। ঈসা নবীও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুসা নবীও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। একমাত্র আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। এরে নবীর আশিকের দল, এরে যুবক, ওই নবীর জন্য আজকে পাগল হইতে পারলা না। আমার মনে হয় তোমার কপাল পুড়ে গেছে, পুরা কপালে আর কোনদিন বুঝি জোড়া লাগবে না। আমার নবীর জন্য বড় পাগল হও, তবে আল্লাহ যাকে হেদায়েতের মালাটা পরাবে ওই আল্লাহর বান্দা হেদায়েত পেয়ে যাবে। তবে আল্লাহর কাছেও কান্না করো আর বলো আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করে দাও, হেদায়েতের মালাটা পরাইয়া দাও। এর নবীর উম্মতের দল, কত খ্রিস্টানকে আল্লাহ হেদায়েত দান করে দেয় আর কত মুসলমান সন্তান বেঈমান হয়ে যায়। জুনায়েদ বাগদাদি ছোট্ট বালক সন্তান, জুনায়েদ বাগদাদির সঙ্গে একজন খ্রিস্টান যুবকের ভালো সম্পর্ক। এরে আল্লাহর বান্দা, একদিন খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদির কাছে আইসা তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, খ্রিস্টান যুবক তুমি আসছো আবার কেন তাড়াতাড়ি যাওয়ার জন্য পাগল হয়েছো বলো? খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জোনায়েদ শুনো, তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয় আমাদেরও ঠিক আজকে একটা অনুষ্ঠান হবে। এই জায়গার মধ্যে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল থাকবে। আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির হয়ে যাবে, একটা উপদেশ দিবে, আমরা সারা বছর উপদেশটা মেনে নিব। জোনায়েদ ছোট্ট বালক ডাক দেয়া বলে, খ্রিস্টান ভাই আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জোনায়েদ তবে শুনো, ওই জায়গার মধ্যে কোন মুসলমান যেতে পারে না। যদি কোন মুসলমান যায় তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদি বলে, আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। এর নবীর আশিকের দল, আবু বকর যখন ছোট, আবু বকরের বাবা হাত ধরে লয়ে গেছে, আবু বকর চল গির্জায় চল। আবু বকরকে বলে, দেখো আমাদের বড় খোদা দেখা যায়, ছোট খোদা দেখা যায়, গির্জার মধ্যে ঢুকো পূজা করো। আবু বকর ছোট বালক, বাবা আপনি আগে ঢুকে পূজা করে বাইর হয়ে যান, আমি একা একা ঢুকবো। বাবাই পূজা করে বের হয়ে যায়, আবু বকর ছোট্ট বালক ঢুকে গেল। নজর করে দেখতে পায় এক একটার সামনে কত সুন্দর খাবার, আপেল দেখা যায়, আঙুর দেখা যায়, বেদানা দেখা যায়, এত সুন্দর খাবার সাজায় রাখছে। আবু বকর ছোট্ট বালক চিন্তা করলো, এত খাবার দিল খোদায় খায় না। একটা ফল নিয়ে খোদার মুখে দেয়, লড়েও না, সরেও না, নাও করে না, হয়ও করে না, মুখের মধ্যে দিয়ে ঠেলে, এটা দিয়ে কিছুই করে না। ছোট মানুষ তো মেজাজ খারাপ। পাশে একটা পাথরের টুকরা ছিল, লইয়া দিছে খোদার মাথার মধ্যে বাড়ি। কয় খাবি না কিনলে গা, তাড়াতাড়ি খা নাইলে দিলাম শেষ কইরা। মাথার মধ্যে যখন বাড়ি দেয় মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবু বকর বড় অবাক হয়ে গেল, একটা বাড়ি দিলাম, এক বাড়িতে বড় খোদা শেষ হয়ে গেল। এখন তুই মাজ্জা খোদা দাঁড়িয়ে রইছে, কয় তাড়াতাড়ি খা নাইলে বড়টার মতন তোরেও কিন্তু শেষ করবো। মাজারও খোদা কিছু কয় না, দিছে আবার বাড়ি, মাজারটাও শেষ। ছোট খোদার কাছে কাছে কয়, দেখছো কেমন করে মাথা ভাঙছি, তোরটাও ভাঙবো, তাড়াতাড়ি খা। ছোট খোদাও খায় না, দিছে বাড়ি, একটা একটা করে যারে দেয় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভয়ে আইসা মায়ের আসলের তলে লুকাইয়ে গেছে, কারণ না জানি আজকে করা মাইর দেয়। আবু বকরের বাবা একটু পর গির্জার মধ্যে চলে গেল, কারণ আবু বকর ছোট্ট বালক সুন্দর করে পূজা করতেছে। এই চিন্তা নিয়ে যখন গির্জার মধ্যে গেল, নজর করে দেখতে পায় বড় খোদা, হাজ্জা খোদা, মাজ্জা খোদা, সাজ্জা খোদা সব শেষ হয়ে গেছে। কই কোন খোদার তো খবর নাই। কাম কি করলো?
আবু বকর ছাড়া তার কেউই করতে পারে না। গরম মেজাজ নিয়ে আবার ঘরের মধ্যে চলে যায়। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তোমার আবু বকর কই? বিবি বলে, কেন তুমি আবু বকরের জন্য খুঁজতেছো? মেজাজও কেমন তোমার গরম দেখা যায়। আবু বকর বাবার রাঙা চোখ দেখে তাড়াতাড়ি মায়ের আসলের তলে লুকাইয়া যায়। দেখবেন আপনাদের সন্তানগুলো বাবার যখন রাগ দেখে দৌড়িয়ে মায়ের কাছে চলে যায়। আবু বকর ছোট্ট বালক দৌড়িয়ে মায়ের আসলের তলে লুকায়। আবু বকরের বাবা ধমক দিয়ে বলে, তাড়াতাড়ি বের হও। কেন তুমি মূর্তিগুলো ভাঙছো? আমাদের একটা খোদাও নাই, সব খোদার হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা চূর্ণ বিচূর্ণ করছে। তোমার আবু বকর আজকে কঠিন শাস্তি হবে। রে আল্লাহর বান্দা, আবু বকরের মা ডাক দেয়া বলে, স্বামী আমার যা কিছু বলার আমাকে বলো। আমার ছোট্ট বালক আবু বকরকে কিছু বলবা না, কারণ আবু বকর যতদিন আমার পেটের মধ্যে ছিল, রাত্রবেলা যখন আমি ঘুমাইতাম আমার কানের মধ্যে একটা আওয়াজ বেশি আসতো। আবু বকরের নাম শুধু আবু বকর থাকবেও নাই, তবে মুসলমানের সঙ্গে কে আছে একটু উচ্চ আওয়াজে জবানটা খুলে বলে। আরে নবীর উম্মতের দল, জুনায়েদ বাগদাদি ময়দানের কিনারে হাজির হয়ে যায়। খ্রিস্টান যুবক বড় দামি সিংহাসনের মধ্যে বসে গেল, কিন্তু জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কি ব্যাপার? কেন আপনার জিহ্বা নড়ে, ঠোঁটটা নড়ে, জবান থেকে কথা বের হয় না? ওই খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে জবান থেকে কথা বের হবে? কারণ আমিও কথা বলতে চাই, কিন্তু জবান থেকে কথা বের হয় না। তার একটাই মাত্র কারণ, এই মজলিসের মধ্যে একজন খাঁটি মুসলমানের সন্তান আছে। এই মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কিন্তু জবান থেকে কথা বের হয় না। এরে বেঈমানের দল, আজকে তোমরা মনে করেছো ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছো, তবে ফিলিস্তিন ধ্বংস হয় না, তোমাদের হামলায় ফিলিস্তিনি মুসলমান মারতেছো, আর ফিলিস্তিনি মুসলমানেরা জান্নাতের মধ্যে ঢুকতেছে। আরে মুমিন মুসলমান, শ্রোতারা ডাক দিয়ে বলে, কই মুসলমানের সন্তান কই? একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করে রাখবো। খ্রিস্টান পাদ্রী বলে, না, বন্দী করার দরকার নাই, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। একমাত্র কারণ আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে, খাঁটি মুসলমান ছাড়া উত্তর দিতে পারবে না। তবে আমার মনে হয় এটা একজন খাঁটি মুসলমানের সন্তান হবে। আরে আল্লাহর বান্দা, তবে তাকে মারব না, বন্দিও করব না, আমার কিনারায় হাজির করো, ওই ময়দানে এক কোণার মধ্যে বসা। এমন করে শ্রোতারা ওই ছোট্ট বালক জুনায়েদকে কিনারায় দাঁড় করাইয়া দেয়। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও মুসলমান সন্তান, তবে এই জায়গার মধ্যে কেন আসছো বলো? ছোট্ট বালক জুনায়েদ ডাক দেয়া বলে, ও খ্রিস্টান, তুমি শুনো, তোমরা যে ধর্ম পালন করতেছ একটা মিথ্যা ধর্ম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান কাউকে ভয় পায় না। এমন সময় হাজার হাজার খ্রিস্টানের সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহর কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, তোমাদের ধর্ম হলো একটা মিথ্যা ধর্ম। এই আঘাতটা, কথার আঘাতটা যাইয়া খ্রিস্টান পাদ্রীর দিলের মধ্যে লেগে গেছে। খ্রিস্টান পাদ্রীর দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়া বলে, জুনায়েদ, তবে শুনো, তোমাদের মুসলমান ওলামায়ে কেরামদেরকে হাজির করো, আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া উত্তর দিতে পারে আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এর নবীর উম্মতের দল, জুনায়েদ বাগদাদি হাজার হাজার উলামায়ে কেরাম আনলো।
এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান সুন্নতার দল, আর এক পাশে হাজার হাজার উলামায়ে কেরাম বসা। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, ডাক দিয়ে বলো, মুসলমানের দল, তবে আমি 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর সঠিক না হয় তোমাদের বন্দী করে আমি শাস্তির ব্যবস্থা করব। মুসলমান রাজি হয়ে গেল, কারণ মুসলমানের দিলের মধ্যে কোনো ভয় নাই। মুসলমান ফাঁসির কাষ্ঠেও দাঁড়াইয়া বলবে, আমার রব হলো আল্লাহ। এরে নবীর আশিকের দল। এমন সময় খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, ডাক দিয়ে বলো, মুসলমানের দল, তবে শুনো, আমার 1 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে? 3 নাম্বার প্রশ্ন বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 4 নাম্বারে বলো, কোন কবর, যে কবরটাও ছিল জিন্দা, কবরের মধ্যে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করতো। এই 4টা প্রশ্নের উত্তর যদি সঠিক হয় আমার দলবল সব কিছু সাইরা কালিমাটা পড়ে নিব। আর 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি গুছাই আনতে আছে। এরে নবীর আশিকের দল, উলামায়ে কেরাম দিলটা লাগাই আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলে, মালিক কেমন করে বলবো এখন তুমি কি করো? কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামতের আগে আর ওই জায়গার মধ্যে সূর্যের আলো আর পড়বে না? ওদার মালিক, তবে কেমন করে বলবো আল্লাহ তুমি কোন দিকে তাকানো আছো? আয় আল্লাহ কেমন করে বলবো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও জিন্দা ছিল, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। আয় আল্লাহ, আজকে যদি সঠিক উত্তর না দিতে পারি আমাদের বন্দী করে শাস্তি দিবে। আয় আল্লাহ, তবে আমরা মুসলমানের দল, ইতিহাস পড়লাম, যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছো। আয় আল্লাহ, আজকেও তুমি মুসলমানের বিজয় দান করবা, আজকেও তুমি মুসলমানের বিজয় দান করে দাও। এমন করে করে দিলটা লাগাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করতেছে, হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তবে শুনো, তোমাদের চিন্তা করা লাগবে না। খ্রিস্টান পাদ্রী 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ছোট্ট বালক মুসলমানের সন্তান একাই যথেষ্ট। সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধে বারবার পরাজিত হয়, সবাই আবার পরামর্শ কইরা কয়েকটা সুন্নাত আদায় করি, নবীর মেসওয়াক করবো, আগামীকাল মেসওয়াকটা কইরা তারপরে যুদ্ধের ময়দানে যাবো। ওই কাফেরের থেকে কাফেলার থেকে একটা গোয়েন্দা পাঠাইছে, যাও মুসলমানের তাবুতে চইলা যাও, দেখো আগামীকাল কি দিয়ে মুসলমানরা যুদ্ধ করবে, তাদের যুদ্ধ করার প্ল্যান কি দেখো, যাই না আসো। ওই গোয়েন্দা যখন হাজির হয়ে যায়, আইয়া দেখে কাফেলার মধ্যে সব মুসলমানের দল ডাল, গাছের ডালগুলো ভেঙে ভেঙে শুধু মেসওয়াক করতেছে, দাঁত দাঁড়াইতেছে। ওরা তো আর মেসওয়াক বুঝে না, ওরা কে গিরে মুসলমানরা দাঁত দাঁড়াই কি লেগে, তাহলে আগামীকাল আর বুঝি তলোয়ার দিয়ে যুদ্ধ হবে না, আগামীকাল একটা কামরা কামড়ির যুদ্ধ হইব। তাড়াতাড়ি আবার কাফেরের ওই তাঁবুর মধ্যে চলে যায়, যাইয়ে বলে, তাড়াতাড়ি ময়দান ছাড়, নাইলে খবর আছে। কি খবর? আগামীকাল আর তলোয়ার দিয়া তীর দিয়া যুদ্ধ হবে না। কি দিয়া হইব? আমার মনে হয় আগামীকাল একটা কামরা কামড়ির যুদ্ধ হইব। কেমন করে বুঝলা? সব মুসলমানদের দেখলাম গাছের ডালপালা ভাঙিয়া শুধু দাঁত দাঁড়াইতে আছে। বিশ্বাস না করলে একটু যাইয়া দেখ,
এরে আল্লাহর বান্দা, সব কাফের দল ময়দান ছাইরা দিয়েছে, ময়দান ছাইরা দিয়েছে। মুসলমান যাওয়ার পর দেখে খালি ময়দান, আল্লাহ বিজয়ের মালা পরাইছে। একটা সুন্নতের কারণে আল্লাহ বিজয়ের মালা দান করেছে। মুসলমান তো সুন্নাত ছাইরা দিয়েছে, এখন আর মেসো একটা চাকনি, এখন বিরাস বাইরে গেছে। কিন্তু মেসো কইরা উজু করবা, আল্লাহ ৭৩টা আল্লাহ ফায়দা দিবে। তার মধ্যে হইতে একটা হলো মৃত্যুর সময় তোমার জবানে কালিমা নসিব হয়ে যাবে। এদিকে যেতে পারবে না, কারণ সময় কম, আর মাত্র 2 মিনিট। আইতে আছে হুজুর? 2 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট, এর বেশি নেব না। কারণ আসিলাম একটু অসুস্থ অবস্থায়, আইতে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ দিয়ে সুস্থ করে দিচ্ছে। এখন মনে হয় 4 ঘন্টা করলো আর নরম মনে ইনশাআল্লাহ, বুঝলেন? তবে আপনাদের প্রধান বক্তা উনি আছে, খুব দারুণ বয়ান করে, কঠিন সুর। আপনারা তাদের সুরে শুইনা মুগ্ধ হয়ে যাবেন। হুজুর মনে হয় 2-3 মিনিটের মধ্যে চলে আসবে, আমিও 2-3 মিনিটের মধ্যে কথাটা গুছিয়ে আনতে আছি ইনশাআল্লাহ। ওই আপনারা চালাই দিন। একটা সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহ তাআলা বিজয়ের মালাটা পরাইছে। এই ময়দান থেকে অনেক মানুষ আছে, এখান থেকে ভালো একটা নিয়ত করতে পারবেন না যে আগামীকাল থেকে আমি মেসওয়াক করা শুরু করে দিব? পারবেন? কারা কারা পারবেন একটু হাতটা তুলে আল্লাহরে দেখাই দেন। আল্লাহ সবার হাত কবুল করে বলে আমিন। আরে ভাই, কয় ডাক্তাররাও বলে 2 বার ব্রাশ করো, 5 বার মেসওয়াক করো, তোমার মরার আগ পর্যন্ত তোমার দাঁতগুলো ভালো থাকবে। 2 বার ব্রাশ করো, 5 বার মেসওয়াক করো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার দাঁতগুলো ভালো থাকবে। ওই বয়স হয়ে যাবে 40, গরুর আড্ডি দেখলে আর ভয় পাওয়া লাগবে না, গরুর আড্ডি সবাই খাইতে পারবেন। নবীর সুন্নাতের বরকত, সুন্নাতের বরকত। মাথায় টুপি পরবেন, বেঈমান থেকে পালন করতে বাধ্য হবে। মনে করবে এটা খাঁটি মুসলমান। তোমার মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জামা নাই, তুমি ময়দানে যাই কবে আমি আশিকের রাসূল, কাম হইব না। সুন্নাত তরিকাকে দিন সাজাও, কাফেরের দল দেখে শুধু পালন করতে থাকবে। মায়ার নবী মক্কা থেকে মদিনায় চলে গেল। আবু জাহেল ডাক দিয়ে বলে, তুমি শুনো ও মুহাম্মদ, মক্কা থেকে মদিনায় গেছো, এখনো ছেড়ে দেই নাই, যুদ্ধ করতে চাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ মাত্র 313 জন সাহাবী কালিমা পড়েছে। আল্লাহ কেমন করে 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে যাব? 1000 কাফেরের মোকাবেলায় কেমন করে যুদ্ধ করব? আমার আল্লাহ জানাইয়ে দাও পয়গম্বর, মক্কার জমিনের মধ্যে মাথায় পাগড়ি পরে তারপরে চলেছেন, কাফেরের দল আপনার উপর আঘাত কম করে নাই। আজকে মাথার মধ্যে পাগড়ি থাকবে না, মাথার পাগড়ি মাজায় বেঁধে হাতের মধ্যে বাঁশের লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। একটা নারায়ে তাকবীরের স্লোগান দিবেন, বেঈমানের দল পালাইতে বাধ্য হবে। আরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়। ওই আবু জাহেল 1000 সৈন্যবাহিনী নিয়ে আসে। 313 জন 1000 মোকাবেলায় যুদ্ধ করা শুরু করলো। আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করিয়া 313 জন সাহাবীর পক্ষে, ওই বেঈমানের বিপক্ষে যুদ্ধ করাইয়া আল্লাহর নবীকে বিজয়ের মালাটা পরাইছে। এরে নবীর আশিকের দল, ওই ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলে, ও মুসলমানের দল, তবে বলো আল্লাহ এখন কি করে? 2 নাম্বার বলো আল্লাহ কোন দিকে তাকানো। 3 নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে পড়বে না। 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা, কবরে বাসিন্দাও জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করতেছে। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, মুসলমানের দল, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। খ্রিস্টান পাদ্রীর 4 প্রশ্নের উত্তর আমি ছোট্ট বালক একাই দিতে রাজি। সব খ্রিস্টান শ্রোতার দল অবাক হয়ে গেছে।
কেমন করে ছোট্ট বালক 4 প্রশ্ন উত্তর দিবে? ও নবীর উম্মতের দল, এমন সময় হাঁটতে হাঁটতে জুনায়েদ বাগদাদি দামি সিংহাসনে কিনারায় দাঁড়িয়ে যায়। খ্রিস্টান শ্রোতার দল ডাক দিয়া বলে, বলো আল্লাহ এখন কি করে, একটু তাড়াতাড়ি বলে দাও। ছোট্ট বালক ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনার 4 প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, তবে আমারও একটা কথা আছে। কি কথা? আমি বলতে চাই, যে প্রশ্ন করে সে বড় না যে প্রশ্ন উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী কয়, যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। শেষ করে তো দিতে আসি আর কি। যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। কয় তাহলে আপনি সিংহাসন থেকে নিচে নেমে যান, আমি সিংহাসনে বসে বসে আপনার প্রশ্ন উত্তর দিয়ে দেব। খ্রিস্টান পাদ্রী আস্তে করে কানে ধরে নিচে নেমে গেছে, করার কিচ্ছু নাই। ওদিক থেকে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসে যায়। দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়ে আবার, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমরা বলেছিলে আল্লাহ এখন কি করে, তবে শোনাও, আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমার মতন খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে কানে ধইরা নিচে নামায়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা এই মুহূর্তে দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়ে